বিকেলের সময় শাশুড়ি বারান্দায় চেয়ারে, মুখে হালকা হাসি, চোখে চিন্তার ছায়া। দূর থেকে ভেসে আসছে হাঁসমুরগির ডাক আর কড়াইয়ে ভাজার শব্দ। মা, আজ লুচি করলে কারোর আপত্তি নেই, কিন্তু দেখেন তো ময়দা অল্পই আছে। বাজার থেকে এখনো কিছু আনা হয়নি। রোজই তো আমরা লুচি পরোটা খাই, একটু ভারী হয়ে যায় সকালের খাবারটা। আমি ভাবছিলাম আজ বরং নরম রুটি করি, হালকা হবে, সবাই খেতে পারবে, আর তেলখিটাও একটু বাঁচবে। মা, আমি কিন্তু রুটি পছন্দ করি না। রুটি খেয়ে সকাল শুরু করলে মনে হয় যেন ঈদের সকালে শুকনো রুটি খেয়ে বসে আছি। আহা, একটু লুচি হলে কেমন ফুলে ওঠে, তার ওপর আলুর তরকারির গন্ধ একেবারে স্বর্গীয় লাগে। জানেন মা, আমার মনে হয় আজ লুচি রুটি কিছুই নয়, আমি বরং কেক বানিয়ে ফেলি, তাই না মা? সকালে গরম গরম দুধের সাথে কেক খেলে বাবু যেন খুশি হবে, আর বড় আপাও রান্নার ঝামেলা থেকে একটু রেহাই পাবে। আহা, একদিকে লুচি আর একদিকে কেক, দুটোই করো, আমার কোনো ক্ষতি নেই। মনে রেখো, আমি কোনোদিন কটাক্ষ করি না, যদি সবই ভালোবাসা আর যত্নে তৈরি হয়। দেখো, আমার ঘরে এই সকালটা এমন উজ্জ্বল হয় যখন তোমরা দুজন মিলে রান্নাঘরের ব্যস্ততা আর দুষ্টুমি ছড়িয়ে দাও। লুচি রুটি কেক সবই ভালোবাসার প্রতীক। আরে হায় রে, এত আয়োজন করলে আমারও ভ্রুকুটি উঠে যায় না, বরং আনন্দে ভরে ওঠে। দুই বউ একে অপরের দিকে তাকিয়ে হাসে, কিন্তু চোখে হালকা প্রতিযোগিতার ঝিলিক। শাশুড়ি টেবিলে বসে আছেন, সামনে দুটি প্লেট, একটাই লুচি, অন্যটায় কেক। দুই বউ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। উহু, লুচিটা বেশ নরম, আর কেকটাও দারুণ। সত্যি বলছি, আজকের সকালের খাবারটা এমন মধুর হয়েছে যে মনে হয় যেন ঘরটা ভরে গেছে ভালোবাসা আর আনন্দে। তবে একটা কথাই বলবো, দুইজনের হাতেই মায়ের আশীর্বাদ আছে, তাই চাইলে লুচি হোক বা কেক, বড় বউ হোক বা ছোট বউ, তোমাদের দুজনের রান্নাই সমান ভালো। আমার জন্য কোনো তুলনা নেই। এই সকালটা কেবল খাবারের জন্য নয়, এটি আমাদের সংসারের মধুর বন্ধন, তোমাদের পরিশ্রম আর মমতার প্রতিফলন। তাই আজকে আমি শুধু খুশি নেই, আমি গর্বিত, দুজনই আমার ঘরটা আনন্দে ভরিয়ে দিচ্ছে। মা, আপনার আশীর্বাদ না থাকলে আমরা কিছুই পারতাম না। আপনি যেমন আমাদের শিখিয়েছেন, রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটি ঘরের ভালোবাসা, যত্ন আর মমতার প্রকাশ, আজ সেটা সত্যিই বুঝতে পারলাম। লুচি বানানোর সময় আপনার শেখানো প্রতিটা কথা মনে পড়ছিল মা। তেল গরম হোক, ময়দা ঠিক মতো মাখা হোক, সব জায়গায় যেন আপনার হাতের ছোঁয়া ছিল। আর দেখুন তো, লুচিটা ঠিক আপনার মতোই ফুলে উঠেছে। আর ছোট বউয়ের কেক, মা আমি স্বীকার করি, ওর কেকের গন্ধেই ঘরটা যেন অন্যরকম হয়ে গেছে, নরম, মিষ্টি, আর তার মধ্যে একটা মায়া আছে। মনে হয় যেন ওর নিজের মনের ভালোবাসাটাই ও কেকের ভেতর মিশিয়ে দিয়েছে। আপা, আপনি না থাকলে আমি তো একটা সাহসই পেতাম না। সত্যি বলছি, আমি যখন প্রথম এই ঘরে এসেছিলাম তখন সবকিছুই আমার কাছে নতুন, অপরিচিত আর একটু ভয়েরও ছিল। কিন্তু আপনি যেভাবে আমাকে আগলে রেখেছেন, ধৈর্য ধরে শিখিয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না। আপনি যেমন সবকিছু নিখুঁতভাবে করেন, রান্না হোক, সংসার হোক কিংবা সম্পর্ক সামলানো, আপনাকে দেখে আমি প্রতিদিন শিখি। আমার কেকের প্রশংসা আজ যদি মা করে থাকেন, সেটা কিন্তু আপনারই কৃতিত্ব আপা। আপনি না দেখালে আমি জানতামই না কিভাবে ছোট ছোট যত্নে একটা খাবারেও ভালোবাসা ঢেলে দেওয়া যায়। তবে আপা, একটা কথা বলবো, আপনার মতো নিখুঁত হতে পারবো না হয়তো, কিন্তু আপনার পাশে থেকে চেষ্টা করব যেন আপনাকে কখনো লজ্জা না দিতে হয়। আপনি আমার বড় বোনের মতো, আর আমি আপনার ছায়া থেকেই শিখছি সংসারের মানে, ভালোবাসা দিয়ে ঘরকে কিভাবে ঘর বানাতে হয়। সকাল গড়িয়ে দুপুরের রোদ নামছে আঙিনায়, আলতো বাতাসে দোলে তুলসীর পাতা, কোথাও কোথাও পাখির ডাক ভেসে আসে। উঠোনের এক পাশে ছোট বউ বসে আছে, তার হাত মাটিতে মিশে গেছে, ফুলগাছের নতুন চারা বসাচ্ছে যত্ন করে। পাশে রাখা জলভর্তি কলস থেকে সে আস্তে করে জল ঢালে গাছের গোড়ায়। অন্যদিকে বড় বউ শুকনো কাপড় ঝুলিয়ে দিচ্ছে দড়িতে, একটা একটা করে ঠিক করে, যেন প্রতিটা কাপড়ও তার যত্নের প্রতীক। সূর্যের আলোয় কাপড়গুলো ঝলমল করছে, হালকা বাতাসে উড়ছে দোল খেয়ে। ঠিক তখনই শাশুড়ি বারান্দা থেকে হেঁটে এসে তাদের পাশে বসে পড়েন, হাতে তার একটা পাখা। আহা, আমার ঘরটা এখন একদম স্বপ্নের মতো লাগছে। দেখো না, একদিকে ফুলের গন্ধে বাতাস মিষ্টি হয়ে উঠেছে, অন্যদিকে রোদের উষ্ণতায় কাপড়ের ভাঁজে শুকিয়ে যাচ্ছে যত্ন আর পরিশ্রমের গন্ধ। এই দৃশ্যটা দেখে মনে হয় যেন আল্লাহ নিজে এই ঘরে বরকত ঢেলে দিয়েছেন। তোমাদের দুজনকে একসাথে কাজ করতে দেখলে আমার বুকটা ভরে যায়। একজন মাটি ছুঁয়ে ফুল ফুটিয়ে তুলছে, আরেকজন রোদে সংসারের কাপড় শুকিয়ে সাজাচ্ছে। এই দুটো কাজই কিন্তু আলাদা নয়, দুটোই ভালোবাসার রূপ। সংসার যদি ভালোবাসা, যত্ন আর শ্রদ্ধা দিয়ে গড়া হয়,
তবে তার প্রতিটা কোণই আশীর্বাদে ভরে ওঠে, ঠিক এই ঘরের মতো। তোমরা আমার গর্ব, মা। এই বয়সে এসে বুঝেছি, বাড়ি বড় করে তোলা কঠিন নয়, কিন্তু সেই ঘরে শান্তি রাখতে পারে শুধু মনের মানুষ, যারা ভালোবাসাকে শ্রদ্ধার মতো লালন করে। মা, আমি তো ওর থেকে ভালো হতে চাই না, শুধু চাই আপনি যেন সবসময় আমার দিকেও সেই আগের মতোই হাসেন। আমার রান্নার স্বাদে যেমন বলতেন বেশ হয়েছে মা, সেই কথা যেন আজও শোনাতে পায়। ছোট বউ খুব ভালো, আমি জানি। ওর হাতে মায়া আছে, মুখে হাসি আছে, ও সংসারে আনন্দ আনে। কিন্তু মাঝে মাঝে ভয় হয় মা, আপনি যেন ভাবেন না আমি পিছিয়ে যাচ্ছি। আমি তো কেবল আপনার প্রিয় থাকতে চাই, আপনার গর্বের জায়গাটা যেন আজও আমার হাতেই থাকে। যেমন একসময় আপনি বলতেন, আমার বর বই আমার ভরসা। আমি জানি সংসারে তুলনা থাকা ভালো নয়, কিন্তু ভালোবাসার হিসেবও তো কেউ চায় না মা। শুধু এতটুকু চাই, আপনি যেন কখনো ভাববেন না আমি কম ভালোবাসি, কম চেষ্টা করি। আমার এই মনের জায়গাটা যেন চিরকাল আপনার হৃদয়ের কাছেই থাকে। জানি বড় বউ আপা অনেক কিছু জানে, অনেক দায়িত্ব নেয়। ও সংসারের প্রতিটা কাজে আপনার ডান হাতের মতো। আমি কখনো সেটা নিয়ে মন খারাপ করতে চাই না, কিন্তু মনের ভেতর কোথাও একটা ছোট্ট ভয় সবসময় কাজ করে মা। যেন আমি যতই চেষ্টা করি, তবু হয়তো আপনার চোখে আমি ছোটি থেকে যাই। আমি ভুল করি, না বুঝে ফেলে দিই কথা, তবু ভিতরে ভিতরে আমি চাই আপনি যেন বুঝতে পারেন আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আমার হাসির আড়ালেও কত ভয় লুকিয়ে থাকে জানেন মা? ভয় হয় একদিন যদি আপনি শুধু আপাকেই বেশি আদর করেন, তাহলে আমি কোথায় থাকব? আমি আপার মতো নিখুঁত হতে পারব না হয়তো, কিন্তু আমি চাই না আপনার ভালোবাসা থেকে এক চুলো দূরে যেতে। আমি শুধু চাই আপনি যেন একদিন বলুন, আমার ছোট বউ আমার মনের টুকরো। আহারে, আমার সোনার মেয়েরা, তোমরা দুজনই এমন কথা বললে কেন? মা, ভালোবাসা কি মাপা যায়? এক বউয়ের রান্না ভালো, অন্য বউয়ের হাসি সুন্দর, এই দুটোই তো আমার জীবনের আশীর্বাদ। আমি কাকে বেশি ভালোবাসব আর কাকে কম? তোমরা দুজনই তো আমার দুই চোখের মণি। এক চোখ বন্ধ করলে যেমন দেখা যায় না, ঠিক তেমনি তোমাদের যে কোনো একজনকে ছাড়া আমার ঘর অসম্পূর্ণ। তোর ধৈর্য, তোর দায়িত্ববোধ, এগুলো দেখে আমি গর্বে বুক ফুলিয়ে বলি, এ আমার মেয়ে আর ছোট বউ। তুই এই ঘরে এসেছে হাসি নিয়ে, প্রাণ নিয়ে। তোর প্রাণচাঞ্চল্যই আমাদের দিনটাকে জীবন্ত রাখে। তোমরা কি জানো, সংসার কেবল রান্না, কাপড়, কাজ এসব দিয়ে নয়। সংসার টিকে থাকে ভালোবাসা, বোঝাপড়া আর ক্ষমা দিয়ে। তোমরা যদি একে অপরকে ভালোবেসে পাশে থাকো, তাহলে আমার জন্য তার চেয়ে বড় সুখ পৃথিবীতে আর কিছু নেই। তোমরা কেউ কারো চেয়ে কম না। তোমরা দুজনই আমার ঘরের আশীর্বাদ, আমার জীবনের দুই দিকের আলো। একজন সূর্য যে আলো দেয়, আর অন্যজন চাঁদ যে সেই আলোয় মায়া ছড়ায়।